আমার এই হরিণ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন, আর নাইলে নিজে হাতে পারি আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে ব্যতিক্রম প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আব্দুল আলী ব্যাপারী। বড় 1 পর্যন্ত লেখাপড়া জানা এই প্রার্থী একাই নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। আমি লেখাপড়ার মধ্যে আমার লাগবো কি সরে দর্শকল্য, এটা হলো আমার বাংলাদেশ চলতে লাগবে। ABDU এর এটা হলো আমার বিদেশে কোথায় কোনো আনে গেলে লাগবে। তার কোনো কর্মী সমর্থক নেই। হাতে কিছু হ্যান্ডবিল নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন। আমার কোনো থাকবে না, কর্মী থাকবে না, কিচ্ছু থাকবে না। আমার আমি নিজেই, আপনার ভোট দিলে সরকার আমাকে ডাকাইবো, সরকারই ডাকাইবো আমারে। আমি অনেক কষ্ট করে আনছি মামলা করে, আপনার আমার এই হরিণ মার্কায় ভোট দিয়ে যাতে মাইরেন আমারে। আমি আপনার কাছে অনুরোধ করে। আব্দুল আলী ব্যাপারীর একমাত্র ইচ্ছা নিজের ভোট নিজেকে দেওয়া। তিনি জানান, নির্বাচন এলেই নিজেকে আর সামলাতে পারেন না তিনি। আমি তো নির্বাচন আইলে ঠিক থাকার পারি না, তো আমার কি করবা হান, এবার কি নির্বাচনে রাখবা না কি করবা না। মানুষ আমার না চিনলো, মানুষ বুঝবো, আমার বোঝার আর তো দরকার নাই। আমি হরিণ মার্কায় যে দিতে পারলাম ভোট, এতে আমি জীবন ধন্য হয়ে যাবো ইনশাল্লাহ। এর আগেও 3 বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন। ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন প্রথমে বিধি মোতাবেক না হওয়ায় বাতিল হলেও উচ্চ আদালতে আপিল করে তা ফিরে পান। হাতি প্রতীক দাবি করলেও শেষ পর্যন্ত তিনি হরিণ প্রতীক পান। মার্কা এর আগে কয়েকদিন শুনছি হাতি মার্কা, আবার শুনলাম না হরিণ মার্কা। 4 ছেলে ও 3 মেয়ের জনক এই প্রার্থী জানান, তার প্রতিপক্ষকে বা কয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন সে বিষয়েও তিনি অবগত নন। বেশিরভাগ ভোটাররা তাকে চেনেন না, আবার তিনিও ভোটারদেরকে চেনেন না। তবুও তার এই ব্যতিক্রমী অংশগ্রহণ এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। এই না আমি আজকে আইছি নতুন জীবনে, দৌড়ে এত কম করে। এই যে মোবাইল নাম্বার আছে, ওনাকে আমি কোনোদিন এমনি দেখেও নাই, খালি শুনছি। আমি তো আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে তার আনতে পারি নাই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। অত্যন্ত হিসাবে আল্লাহ